সমস্যা আমাদের সমস্যা দেখাইতে পারলে সে কামাসির কি অবস্থা আছে আমরা তো দেখাবার পাইতাম, তাহলে সে বুঝাইতে পারতাম। কান্না বাড়ি বই থেকে মোবাইল দিয়ে খবর খুঁজ না, কি 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 বুঝামু, কি দেখামু। সরকারি মতো সরকারি লুকি তো দেখি না আমরা, সরকারি লুকি তো আগ্রহ নাই। খাওয়া দাওয়া ওই যে মুড়ি 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 টুড়ি আমি দামি লেগে রাস্তাঘাটে বয়ে খাইতেছি, কিছুই করার নাই, উপায় নাই, বাঁচতেই আসি না। মুড়ি খাওয়ার চিন্তা আমরা, এমন লোক আছে খায় না খায় মরে গেছে থাকা, কিছুই করার নাই। অবস্থা খারাপ আছে, তাহলে অবস্থা না করে আগে পানি জানে কেন কাঁচা আছে, লঙ্কায় ভালো আছে, এটা হাঁটি বেড়া রয়েছে। গতকাল রাত থেকে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসে যে পাহাড়ি ঢলের কারণে আমাদের ঝিনাইগাতি উপজেলা পরিষদ সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় পানিতে নিমজ্জিত হয়েছে এবং এখানে বেশ কিছু পরিবার পানিবন্দী হয়েছে। আমরা অলরেডি জানতে পেরেছি যে পরিবারগুলো পানিবন্দী সেগুলো উদ্ধারের জন্য আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে এবং যেখান থেকে আমরা অবহিত হচ্ছি সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি এবং পানিবন্দী পরিবারগুলোর জন্য আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। পাশাপাশি আমাদের আরও অতিরিক্ত চাহিদার জন্য আমরা জেলা প্রশাসন বরাবর লিখেছি, আমরা বরাদ্দ পাওয়া মাত্রই আমরা সেগুলো পানিবন্দী পরিবারগুলোর মধ্যে বিতরণ করব। আর এইটা মূলত পাহাড়ি ঢল, যেহেতু পানিটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, 1-2 দিনের মধ্যে পানিটা নেমে যাবে, ফলে এখানে স্থায়ী কোনো বন্যার সম্ভাবনা নেই। আমরা পাহাড়ি ঢল হলেও স্থায়ী কোনো পানিবন্দী পরিবার বা জলাবদ্ধতা তৈরি হবে না।